নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকের ভিডিওটা মূলত আমি কি শারদিয়া কিনেছি এবং সেই পত্রিকাগুলো আমি কেন কিনেছি, সূচিপত্র ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। মূলত সূচিপত্রতে উপন্যাস, গল্প কে লিখেছেন এগুলো হয়তো বলবো, কারণ আমার সমস্ত শারদিয়া এখনও পড়া হয়ে ওঠেনি। কি সংগ্রহ করেছি, কেন করেছি, সূচিপত্রের কোনো বিশেষ আকর্ষণ আছে কিনা, এটাই থাকবে হচ্ছে আজকের ভিডিওতে। প্রথমেই যে শারদিয়াটা নিয়ে আমি কথা বলবো সেটা একটা লিটল ম্যাগাজিনের শারদোৎসব সংখ্যা 1431। আমি লিটল ম্যাগাজিন 2018-19 পড়তাম, মানে অনেকই পড়তাম, কারণ লিটল ম্যাগাজিনের দাম প্রথমত ভীষণ কম হতো, যার ফলে আমি ওগুলোই সংগ্রহ করে পড়তাম। লিটল ম্যাগাজিনে জেনারেলি খুব পরিচিত বিখ্যাত লেখকদের লেখা থাকতো না, বা আমি যে সময় পড়েছি বা চর্চা করতাম সে সময় আমি সেরকম কোনো বিখ্যাত লেখকের লেখা কিন্তু লিটল ম্যাগাজিনে পড়িনি। কিন্তু তার মানে এই নয় যে লিটল ম্যাগাজিনের লেখাগুলো অতটা ভালো নয়। আসলে লিটল ম্যাগাজিনে এমন অনেক লেখক থাকেন যাদের লেখা সত্যি ভালো, যাদের লেখার জোর আছে, কিন্তু হয়তো কোনো কারণে কোনো বড় প্রকাশনা সংস্থা থেকে তাদের কোনো বই বের হয়নি, যার ফলে আমরা হয়তো এখনও তাদেরকে চিনে উঠতে পারিনি। তা এই ধরনেরই একটি পত্রিকা, সেটা হচ্ছে বিবস্বান সাহিত্য গোষ্ঠীর নবাঙ্কুর একাদশ বর্ষ শারদোৎসব 1431। এটা আমিও এই পত্রিকাটার বিষয়ে কিছুই জানতাম না, এটা আমি উপহার পেয়েছি আমার এক দাদার কাছ থেকে, এবং পেয়েই আমি প্রথমে কবিতাগুলো পড়ে ফেলেছিলাম। তা কবিতাগুলো পড়তে গিয়ে দেখলাম যে সত্যি, মানে আমি যদি এটা উপহার না পেতাম আমার এটা সত্যি মানে পড়া হতো না, এবং আমার জানা হতো না যে এই ধরনের পত্রিকাগুলো কত ভালো কাজ করছে। প্রত্যেকটা কবিতার সিলেকশন খুব ভালো, এখানে মৌলিক কবিতাও রয়েছে এবং তার সঙ্গে কিছু অনুবাদ কবিতা রয়েছে। যেই অনুবাদ কবিতার সিলেকশনগুলো ভীষণ প্রাসঙ্গিক এখনকার সময়ে দাঁড়িয়ে, বা একদম যে সময়টা আমাদের চলছে সে সময়ের দিকে তাকিয়ে। আমি একটা কবিতা হয়তো একটু পড়ে শোনাবো, কিন্তু তার আগে আমি একটু সূচিপত্রটা নিয়ে কথা বলবো, এবং সূচিপত্রতে যাওয়ার আগে এখানে রয়েছে এই পত্রিকার যে নারায়ণ দেবনাথের আশীর্বাদ বাণীর কিছু দু তিনটে লাইন এখানে লেখা রয়েছে, সেটা আপনারা যদি কেউ সংগ্রহ করেন অবশ্যই দেখতে পারবেন। সূচিপত্রে যেটা রয়েছে, যে আমার অনেকগুলোই পড়া হয়ে গেছে তাই আমি টিক দিয়েছি, কিন্তু আবার অনেকগুলো পড়া হয়েও ওঠেনি, সেটা আমি পড়ব। প্রচ্ছদ করেছে নম্রতাবালা, প্রচ্ছদটাও বেশ ভালো হয়েছে। তারপরে একটা সাক্ষাৎকার রয়েছে, এবং ফিচার রয়েছে, বই পড়া, বই পাড়া, রম্য রচনা রয়েছে, প্রবন্ধ রয়েছে, নিবন্ধ রয়েছে, গদ্য রয়েছে, কিছু মুক্ত গদ্যের মতো খুব ছোট ছোট, এবং মানে খুব বেশি বড় পাতার নয়, 1-1.5 পাতা এরকম। অনুগল্প রয়েছে, কিছু ছোট গল্প রয়েছে, কবিতা অনেক রয়েছে। এই কবিতার মধ্যেই সায়ন্তনী ভট্টাচার্যের কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং তারপরে অনুবাদ কবিতার মধ্যে নন্দিনী ধর, মানবেন্দ্রনাথ সাহা অনুবাদের লেখাগুলোর কথা বলছি। যে কটা আমি লেখা পড়েছি আমার কিন্তু খুব একটা খারাপ কিছু লাগেনি। ক্রোড়পত্রর দিকটা আমার এখনো পড়া হয়ে ওঠেনি, অনেক কিছু রয়েছে, ভ্রমণ একটা রয়েছে এবং নাটকও একটা রয়েছে। এইগুলো আমার এখনো পড়া হয়নি, আমি পড়বো। কিন্তু বাকি যে জিনিসগুলো আমি পড়েছি সেগুলো আমার মানে এখনও অবধি বইটা আমি যা পড়েছি আমার কাছে মনে হয়েছে যে এই বইটা সংগ্রহ করা যেতে পারে। আপনারা চাইলে সংগ্রহ করে দেখতে পারেন। বইটার দাম হচ্ছে মাত্র 100 টাকা, এবং আশা করছি এটা কলেজ স্ট্রিটের পাতিরাম, ধ্যানবিন্দু, মান্দাস এগুলোতে আপনারা পাবেন। পাতিরামের দোকানটা হচ্ছে একদম কলেজ স্কোয়ার যে আদিমোহিনী মোহনের দোকানটা তার পাশে। অনেকে এটা একটু চিনতে অসুবিধে হতে পারে, যারা মোটামুটি কলেজ স্ট্রিট যান তারা হয়তো একদমই চেনেন, কারণ ওই দোকানটায় লিটল ম্যাগাজিন প্রায় সমস্তই পাওয়া যায়। ধ্যানবিন্দু সবাই চেনেন। মান্দাসের একটা নতুন দোকান হয়েছে কলেজ স্ট্রিটে, একদম আউটলেট হয়েছে একটা নতুন দোকান, তো সেটাও ওই পুটিরামের যে ফুটপাথটা সেখানেরই জাস্ট রাস্তাটা পার করে একটা কি দুটো দোকান পরেই মান্দাসের দোকানটা রয়েছে, দেখতে পাবেন। এই হলো এই পত্রিকাটা নিয়ে কথা, এবং আমি এখান থেকে একটু পড়েও শোনাতে চাইছি। একটা প্যালেস্তানি কবিতার অনুবাদ, কবি হচ্ছেন নাদিন মুর্তাজা এবং অনুবাদ করেছেন নন্দিনী ধর। শিরোনামহীন। আমাদের শহরের একটা ছোট্ট মেয়ে বড় চিন্তায় পড়েছে। এক ঢোক জলের বিনিময় মূল্য কি তার এই পুতুল?
ভীত সন্ত্রস্ত ক্ষুধার্ত তার মা এই পুতুলটাকেই বুকে চড়িয়ে ঘুমের চেষ্টায়। ছোট্ট পুতুলটাই এখন আত্মরক্ষার একমাত্র বর্ম। এখানে 15টি জন্মদিন অতিক্রান্ত হওয়া মানে গোটা সংসার তোমার কাঁধে। হাওয়ার উল্টো দিকে দৌড়লে লাইনে দাঁড়াতে হবে তোমার। শুরু নেই মানবাধিকার অর্জনের ছাড়পত্র কবে যে মিলবে কে জানে। এইটা একটা, এবং আর একটা ভীষণ সুন্দর আমার এখানে প্রিয় কবিতা রয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি না কারণ কমিউনিটিতে দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই পড়েছেন। আর একটা জায়গা আমার ভীষণ ভালো লেগেছে লেখাটার, সে জায়গাটা আমি একটু পড়ে শোনাবো। আমি মার্ক করে রেখেছি, হ্যাঁ এই জায়গাটা। এইটা আমি যে অংশটা এখান থেকে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে বিপিন হরবোলা, শুভব্রত বাবলু ভৌমিক ইনি লিখেছেন এটা। এটা একটি রম্য রচনা। এখানে দেখা যাচ্ছে যে একজন, তিনি হরবোলা কিন্তু সে পশুর ডাক নকল করে। আচ্ছা, তাই এই জায়গাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। বিশ্বাস করুন, এর আগে জানতাম না রঙের ভিতর এত রং, হাসির এত রং, মন খারাপের এত রং, অভিমানের এত রং, চোখের জল, শাড়ির আঁচল, হাতের আঙুল, পায়ের গোড়ালির এত রং, এত। আমি রঙের পরতে পরতে ভিজতে ভিজতে জানেন কয়েক বছর কেটে গেল। তখন একদিন সমন এলো, ওঠো জাগো, অদূরে রাজপুত্রের ঘোড়ার পদধ্বনি, যুদ্ধে ঝাঁপাও। আমি ঝাঁপিয়ে পড়লাম, ফুল পাখি রং কুলুঙ্গিতে রেখে ঝাঁপিয়ে পড়লাম যুদ্ধে। এই দেখুন, আমি তো কাব্যের ফ্লন্ট ধারা ছড়িয়ে দিচ্ছি। মাপ করুন, আমি বাংলায় ফিরে আসছি। মোদ্দা কথা হলো, আমি চাকরির জন্য ঝাঁপিয়ে পড়লাম। আমার অস্ত্রশস্ত্র MA BEd আর স্বপ্ন শিক্ষকতা। আমি আর কিছু বলছি না। অবশ্যই এটা একটা ভালো বই, আমার মনে হয় এটা সংগ্রহ করে দেখতে পারেন আপনারা। বিবস্বান নবাঙ্কুর শারদোৎসব 1431। এর পরে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে মায়াকানন। এবছর মায়াকাননের সূচিপত্র আমার ভালো লেগেছে এবং এটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা, 199 টাকা দাম। এটা কলেজ স্ট্রিট থেকেই আমি কিনেছি, 30% বোধহয়, নিয়ারলি 30% ডিসকাউন্টে। আর এইটারও সূচিপত্র বেশ ভালো দেখেই আমি কিনেছি। বিশেষ কিছু আমার এটা এখনও পড়া হয়ে ওঠেনি, আমি কয়েকটা জাস্ট গল্প পড়েছি। কিন্তু এখানে শিশির বিশ্বাসের উপন্যাস রয়েছে, দেবজ্যোতি ভট্টাচার্যের, মিলন গাঙ্গুলির একটা অনুবাদ উপন্যাস রয়েছে এখানে, রুডিয়ার্ড কিপলিংয়ের মরবি যুগের আশ্চর্য অভিজ্ঞতা, পিয়া সরকারের একটা উপন্যাস রয়েছে, অনিমেষ সামন্তের অদ্ভুত চশমা, শিবশঙ্কর ভট্টাচার্যের সেই বাড়িটা, ক্যানন অ্যালবেরিকের স্ক্র্যাপ বুক, এটাও একটা অনুবাদ উপন্যাসিকা, আর তপন বন্দ্যোপাধ্যায়ের গার্গী নয় এবার গোয়েন্দা লুনা, এইটা একটা রয়েছে উপন্যাসিকা। এছাড়া বড় গল্পে অনেকের নাম রয়েছে, একটা স্যার আর্থার কোনান ডয়েলের অনুবাদ রয়েছে, ইন্দ্রনীল সান্যালের কোড গ্রিন রয়েছে, এটা আমি পড়েছি। প্রথমা সিরিজের একটা গল্প, প্রথমাকে হয়তো আপনারা চেনেন, খুবই পরিচিত একটা নাম। আর বিপুল দাসের গল্প রয়েছে, তারপর অনেকের গল্প রয়েছে, অর্ক পৈতন্ডী, জয়ন্ত দে, ঐশিক মজুমদার, কল্লোল্লাহির একটা ছেলেবেলার গল্প রয়েছে এখানে। এবং আরেকটা যেটা রয়েছে, প্রবন্ধে সত্যজিৎ রায়ের সিনেমা নিয়ে একটা প্রবন্ধ রয়েছে। আরও একটা প্রবন্ধ রয়েছে সমুদ্র বসু, যেটা চলচ্চিত্রের শিশু কিশোর সাহিত্য। এটা দ্বিতীয় পর্ব রয়েছে, তো প্রথম পর্ব নিশ্চয়ই কোনো একটা পত্রিকাতে আগে ছিল, সেটা আমার জানা নেই এই মুহূর্তে। তো এগুলো রয়েছে। কমিক্স রয়েছে আনলাকি 13, চিরঞ্জীব পাল ও সঞ্জীব পালের, এটাও আমার এখনও পড়া হয়ে ওঠেনি। তা এই গেল হচ্ছে মায়াকাননের 1431 সংখ্যা, যেটা আমার মনে হয়েছে যে আমার কেনা যেতে পারে, কারণ আমার সূচিপত্র বেশ আকর্ষণীয় লেগেছিল। এই গেল হচ্ছে একটা পত্রিকা। এরপর যেটা কিনেছি সেটা হচ্ছে শুকতারা 1431, কারণ এবারে শুকতারা খুবই ভালো হয়েছে এবং অপূর্ব সুন্দর প্রচ্ছদ, আমার প্রিয় প্রিয় চরিত্র সবাই প্রচ্ছদে রয়েছে, তো মানে খুবই সুন্দর। আর 200 টাকা দাম শুকতারার। এটাও ওই 20-25%ই বোধহয় কিনেছি কলেজ স্ট্রিট থেকে। এই হচ্ছে একটা গেল। ও না, শুকতারা আমি কলেজ স্ট্রিট থেকে কিনিনি, আমি লোকাল থেকে কিনেছি, তো এটা আমি এত ছাড় পাইনি। আর এটা হচ্ছে, এখানে শুকতারার আমার সমস্ত কমিক্স পড়া হয়ে গিয়েছে এবং কমিক্সগুলো আমার বেশ ভালো লেগেছে। এখানে উপন্যাস যেটা রয়েছে, সৈকত মুখোপাধ্যায়ের জোকার ড্যানিয়েল,
হিমাদ্রি কিশোর দাশগুপ্তের হেরম্যান, সুদীপ্ত হেরম্যান সিরিজের একটা উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে হারিয়ে গেলেন হেরম্যান। অভিজ্ঞান রায়চৌধুরীর একটা উপন্যাস রয়েছে জজ সাহেবের বাড়ি। দেবজ্যোতি ভট্টাচার্যের রয়েছে আহারিমান। আর রাজা ভট্টাচার্যের রয়েছে ম্যালোরির সেই ছবি। শিশির বিশ্বাসের একটা লেখা রয়েছে রাইমণি সিরিজের, নজর যখন রাইমণির। এবং তারপরে অনেক গল্প রয়েছে, অর্পিতা সরকার, জয়দীপ চক্রবর্তী, পার্থ দে, সাগরিকা রায়, গৌরী দে, ডক্টর গৌরী দে, যার ভূতের গল্পের বই খুব মানে জনপ্রিয়। অনেক গল্প টল্প রয়েছে এবং অনেক ছবিতে গল্প রয়েছে, মানে কমিক্স রয়েছে। বাটুল দি গ্রেট রয়েছে, ভ্যাবলাই হিরো রয়েছে, শেষ রাতের আতঙ্ক রয়েছে, বাহাদুর বেড়াল, মোল্লা নাসির উদ্দিনের গল্প রয়েছে, পাঁচু, হাদাভোদা, মানে সব রয়েছে। এবং বাটুল দি গ্রেটের কমিক্সটা আমার খুব ভালো লেগেছে একদম শুরুতেই। মোল্লা নাসির উদ্দিন খুব ভালো লেগেছে, মানে কমিক্স খুব ভালো লেগেছে আমার এখানের। এবং মানে ভীষণ আহামরি বা অসাধারণ কিছু এরকম এক্সপেক্ট করবেন না। বাটুল দি গ্রেট বা নন্টে ফন্টে এই সমস্ত যেই রকমের কমিক্স হয় বা হতো সেই জিনিসই এখানে রয়েছে। আর মূল বিষয় হচ্ছে শুকতারার কমিক্সের ডায়লগ খুব ভালো। লাস্ট টাইম আমি কিশোর ভারতীর একটা কমিক্স সংখ্যা পড়েছিলাম, কিছু কমিক্সের ডায়লগ মানে খুবই মানে একদমই ভালো লাগেনি আমার, কারণ ওখানে ভাষার ব্যবহারটা আমার ঠিক লাগেনি। যেহেতু ওটা একটা ছোটদের জন্য লেখা কমিক্স, আমার মনে হয়েছে যে ওই ধরনের মানে ওই রকম ভাষা, প্রচলিত ভাষার ব্যবহারটা হয়তো ঠিক নয়, তা সেজন্য আমার ওটা অতটা ভালো লাগেনি। কিন্তু অবশ্যই শুকতারার কমিক্স আমার খুব ভালো লেগেছে। আর এখানেই তো গেল হচ্ছে সূচিপত্র, এরও দাম 200 টাকা যেটা বললাম আগেই, এবং এর ভেতরে রঙিন অবশ্যই রয়েছে, রঙিন কমিক্স। আর সব রঙিন নয়, অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে, এবং সব উপন্যাসেরও হয়তো শুরুর যে পাতাটা হয় সেটা রঙিন নয়, অনেকটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আবার কিছু কিছু ক্ষেত্রে রঙিনও কিন্তু রয়েছে। যেমন আমি একটা একটু দেখাতে চাইবো, এই পাতাগুলো কবিতার খুবই রঙিন, উপন্যাসেরও কিছু কিছু শুরুতে রঙিন রয়েছে। যেমন এই একটা ছবি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আবার এই উপন্যাসেরই শুরুটা কিন্তু এরকম রঙিন। তো সব মিলিয়ে মিশিয়ে রয়েছে শুকতারা, তো আমার কাছে এটা বেশ প্রমিসিং মনে হয়েছে। আর এটা আমার মনে হয় কিনতে পারেন কেউ যদি চান একটাই উপন্যাস, মানে কেউ যদি চান যে একটাই পূজা বার্ষিকী কিনবেন, তাহলে এই শুকতারার কথা ভেবে দেখতেই পারেন। কারণ ডিসকাউন্ট দিয়ে কলেজ স্ট্রিট থেকে যদি কেউ কেনেন তাহলে তো বেশ কমে পেয়ে যাবেন, 150 টাকাতে হয়তো পেয়ে যাবেন। এরপরে যেটা নিয়েছি এটা হচ্ছে আমি একটু সেকেন্ড হ্যান্ড নিয়েছি, মানে আনন্দ মেলাটা আমি ফার্স্টে ভেবেছিলাম নেব না, সূচিপত্র আমার ভীষণ আকর্ষণীয় লেগেছিল এরকম কিছু না, কিন্তু কমিক্সগুলো অবশ্যই পড়ার মতো মনে হয়েছিল, এবং 3-4টে উপন্যাস আমার ভীষণ মনে হয়েছিল পড়া উচিত বা পড়ার প্রতি আমার আগ্রহ জেগেছিল। কিন্তু আমি ভেবেছিলাম আনন্দমেলাটা আমি এখন নেব না। কিন্তু মানে একদিন দেখলাম যে আনন্দমেলা এবং সঙ্গে আরও বই বন্ধুর যে পূজাবার্ষিকী, এটা কিশোর বন্ধু, এটার সাথে আরও একটা পূজাবার্ষিকী, তিনটে একজন 50% ডিসকাউন্টে বিক্রি করছেন। তো আমি তখনই ওইটা নিয়ে নিই, ওই তিনটে বই। তার মধ্যে আনন্দমেলাটা ছিল 1431। তো এইটা বেসিক্যালি মানে ফার্স্ট হ্যান্ড নয়, ইটস আ সেকেন্ড হ্যান্ড বুক। সো এটা 280 দাম, আমি 140 টাকায় কিনেছি। এর মধ্যে আমি যে উপন্যাসগুলোর জন্য মূলত কিনেছি, স্মরণজিতের লেখা আমি যে ভীষণ মানে ভক্ত এরকম নয়, মানে আমি ছোটদের স্মরণজিতের লেখা পড়িনি কিছু, বড়দের লেখা আমি এই দুটো না তিনটে সবে পড়ে উঠতে পেরেছি। তা আমি আশা করছি আরও কম্পাস টম্পাস হয়তো পড়বো আমি, তা স্মরণজিতের জন্য কিনেছি এটা বলা ভুল হবে। আমি মূলত যেটা আমার খুব আগ্রহ জেগেছিল এই একটু ব্লার্বের লেখাটা পড়ে, সেটা হচ্ছে সৌভিক গুহ সরকারের মহাভারতের পাতা, রাজেশ বসুর বরফে রক্তের দাগ, আর হচ্ছে হিমি মিত্র রায়ের আন্দামানের আতঙ্ক, এবং নন্দিনী বা নাগের টিকলিগড়ের আশ্চর্য ঘড়ি। এইগুলো দেখে আমার ভীষণ আগ্রহ জেগেছিল আনন্দমেলার প্রতি, কারণ এই ব্লার্বগুলো বেশ আকর্ষণীয়। এছাড়াও এখানে অনিশ মুখোপাধ্যায়ের অরিঞ্জয়ের ফোর হ্যান্ড বলে একটা উপন্যাস রয়েছে, ইমদাদুল হক মিলারের বন পাহাড়ের রাজপুত্র রয়েছে, এবং স্মরণজিৎ চক্রবর্তীর কিন্তু উষ্ণ দ্বীপের প্রতিশোধ বলে একটা, আই থিঙ্ক এটা একটু ঐতিহাসিক উপন্যাস মতো রয়েছে। এটা আমার পড়া হয়নি, আমি আশা করছি স্মরণজিতের ছোটদের লেখাও পড়ব, কারণ স্মরণজিতের গদ্য তো খুব খারাপ নয়, মানে গল্পের কাহিনী যাই হোক, গদ্য ডেফিনেটলি ভালো। এবং এখানে কমিক্সে যেগুলো রয়েছে, যেটা আমার মানে প্রাইমারি কনসার্ন, সেটা হচ্ছে লন্ডনে ফেলুদা।
সত্যজিৎ রায়ের। তারপর রয়েছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপ্পারায় সিরিজের মহিষাসুর বধপালা। অবশ্যই রাপ্পারায় ভীষণ ভালো একটা সিরিজ, শুধুমাত্র এটার জন্যই আনন্দমেলা কেনা যায়। তারপর রয়েছে নেতাজি মূর্তি রহস্য, এটা হেমেন্দ্র কুমার রায়ের একটা কাহিনী, যেটার কমিক্সটা এঁকেছেন সৌরভ মুখোপাধ্যায়। বড় গল্পের প্রচেতগুপ্ত রয়েছেন, উল্লাস মল্লিকের জ্যাঠামশাই সিরিজ রয়েছেন, তো এগুলো ইন্টারেস্টিং, অবশ্যই খুবই আকর্ষণীয়। গল্পে অদিতি ভট্টাচার্য রয়েছেন, অঙ্কন মিত্র রয়েছেন, দেবাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং এনাদের কিন্তু গল্প আমি টুকটাক পড়েছি এবং এনারা ভালো ছোট গল্প লেখেন। শুভমানস ঘোষ রয়েছেন, বিক্রম অধিকারী রয়েছেন, সমজা দাসের গল্প রয়েছে, বিজ্ঞান বিভাগে লেখা রয়েছে অনেকের, বিচিত্রা রয়েছে এবং অনেক কিছু রয়েছে মেন কথা। এবং লাস্টে একটা জায়গাতে রয়েছে কলকাতায় ক্যাপ্টেন হ্যাডক, কলকাতার আজব দোকান, কার্টুনের কণ্ঠীরা, কিবোর্ডের বর্ণমেলা, খেলাধুলোর একটা অংশ রয়েছে, আর কিছু আমি পড়ছি না, শব্দ সন্ধান রয়েছে। আর অবশ্যই আনন্দমেলার সম্পাদক সিজার বাগচি, এটা তো সবাই জানেন আশা করি। আর এবছর আনন্দমেলার প্রচ্ছদ করেছেন সুব্রত চৌধুরী। এটা সুব্রত চৌধুরীর প্রচ্ছদ, ওনার স্টাইলটা একটু এখানে চেনা যাচ্ছে না, কিন্তু সুব্রত চৌধুরীর প্রচ্ছদ। এই গেল হচ্ছে বিরাট মোটা সাইজের একটা আনন্দমেলা, আমি এটা নিয়ে আর কিছু কথা এখন বলছি না। আর প্রথম যেটা আমি কিনেছি এবছর সেটা হচ্ছে শারদীয় আনন্দবাজার পত্রিকা। এটারও উপন্যাসের তালিকা দেখেই আমি কিনেছি। আমি শুধুমাত্র উপন্যাসের তালিকাটাই এখানে বলবো, বলে ভিডিওটা আজকে আমি শেষ করব। প্রথমে ইমদাদুল হক মিলনের চরকাজলির মানুষ, প্রচেতগুপ্তের সেই সব ছায়া মানুষ, শেখর মুখোপাধ্যায়ের তারাদের পৃথিবী, পাপাদিত্য চট্টোপাধ্যায়ের যেতে হবে যোজনপথ এবং অভিনন্দন সরকারের জনম জনম। এই হচ্ছে লেখা। অনেক প্রবন্ধ রয়েছে, এবার পুরাণ কথা রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেক মানে অনেক নয় অবশ্যই, মানে 7-8টা মতো গল্প রয়েছে, ভ্রমণ রয়েছে, অনেক কবিতাও রয়েছে, মানে কবিতাটাকেই অ্যাকচুয়ালি অনেক বলা যায়। প্রচুর কবিতা রয়েছে, পাতা শেষ হচ্ছে না। এই গেল হচ্ছে ব্যাপার। আর বহু বর্ণচিত্র এবার রয়েছে রামকিঙ্কর বেজ আর অন্নদা মুন্সির, প্রচ্ছদ করেছেন গণেশ হালুই। এই হচ্ছে গেল, নেই কটা পূজাবার্ষিকী আমি কিনেছি, এবং আর আমি কোনো পূজাবার্ষিকী কিনবো না, মানে মোর দ্যান এনাফ আই হ্যাভ। সো আমি মানে জানি অনেক পূজাবার্ষিকীর এবছর সূচিপত্র ভীষণ ভালো, যেমন কিশোর ভারতী, তারপর কিশোর ভারতীর উপন্যাস কতবারও, মানে উপন্যাসিকা যেগুলো ছিল আর কি, উপন্যাস বা উপন্যাসিকা যাই বলেন না কেন, সেগুলো গতবারও ভালো ছিল, এবছরও রয়েছে ভালো ভালো, কিন্তু আমি নিচ্ছি না, ওগুলো আশা করছি লাইব্রেরিতে আসবে, আমি নিয়ে পড়তে পারবো। দেশ, আমি শুনলাম দেশের সূচিপত্র ভালো হয়েছে, এবং আরও অন্যান্য পত্রিকাতে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা রয়েছে এবছর। তারপর সানন্দাতে রয়েছে ইন্দ্রনীল সান্যালের একটা মেডিকেল থ্রিলার, যেটা আমার পড়ার ভীষণ ইচ্ছে আছে, মানে লাইব্রেরিতে এলে আমি অবশ্যই পড়ব। এরকম প্রত্যেকটা পত্রিকাতেই কোনো না কোনো ভালো উপন্যাস বা আকর্ষণীয় উপন্যাস রয়েছে, যেগুলোর জন্য পত্রিকাগুলো অবশ্যই কেনা যায়, কিন্তু আমার এগুলোই এখনও পড়া হয়ে ওঠেনি, তো এর থেকে বেশি আমি আর কিনতে চাইছি না। এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় ওটাই ভালো, যে পূজাবার্ষিকী মানে 2-3টে 4টে, ঠিক আছে 4টেও অনেক বেশি অ্যাকচুয়ালি, 2-3টে কেনে মোর দ্যান এনাফ। সো সেরকম মানে বুঝে শুনে ওইটুকু কিনলেই যথেষ্ট। এর মধ্যে থেকে আশা করছি আপনারা অনেকেই অনেকগুলো হয়তো কমন পেয়েছেন, আপনারাও কিনেছেন, আমিও কিনেছি। এছাড়াও আপনারা যদি অন্য কিছু কিনে থাকেন অবশ্যই জানাবেন। আমি জানি অন্তরীয়, পরান্নমন, বিভা এগুলো খুব ভালো হচ্ছে এবং অনেকেই কিনবেন বা কিনে ফেলেছেন, পড়েও হয়তো ফেলেছেন অনেকটা। নবপত্রিকাটা আমি ভেবেছিলাম কিনবো, মানে খুবই ভেবেছিলাম কিনবো ভীষণভাবেই, কিন্তু মানে যখন প্রি বুকিং হচ্ছিল, প্রি বুকিংয়ে এতটা বেশি ডেলিভারি চার্জ দেখাচ্ছিল, এবং মানে আমি যদি প্রি বুকিংয়ে বোধহয় 30% ডিসকাউন্ট ছিল এবং ডেলিভারি চার্জ বাকিটা ছিল, কিন্তু আমি যদি দোকান থেকে কালেক্ট করি, মানে আমি এখানে বুক করে ফেললাম মানে ওই 30%ই, কিন্তু দোকান থেকে কালেক্ট করলাম, সেরকম কোনো উপায় ছিল না। দোকান থেকে কালেক্ট করার অপশান ছিল, কিন্তু সেক্ষেত্রে 30% ডিসকাউন্ট ছিল না। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, যে মানে একই জিনিস বাড়িতে এলে 30% ডিসকাউন্ট, এবং একটা ওয়েবসাইট থেকে করলেই 30%, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে যদি আমি অর্ডার দিই তাহলে 30% নয় কেন? তো যাই হোক, তো সেই মানে ওই সব ইয়েতে আর কেনা হয়ে ওঠেনি আমার নবপত্রিকাটা, তো ওটা বোধহয় আর কেনা হবেও না, কারণ এগুলো মানে পড়া হয়নি এখনও সব। তাই এগুলো মানে যতটা সম্ভব চেষ্টা করব, মানে আমার যেগুলো পড়ার লিস্টে আছে সেগুলো পড়ে ফেলার। আর
অবশ্যই যদি ভালো লাগে আপনারাও সংগ্রহ করে দেখতে পারেন। আর যদি পারেন নবাঙ্কুরটা কিনে দেখবেন, কারণ আমার মানে এইটাই আমার একমাত্র 50%-এর বেশি পড়া হয়ে গিয়েছে এখনো অবধি, এবং আপাতত আমি নিরাশ হইনি। কিন্তু এখানে আপনারা কোনো কি বলবো, যে রকম ধারাবাহিক লেখা থাকে অন্যান্য পত্রিকায়, এটা কিন্তু তার থেকে একটু ব্যতিক্রমী। তো আমার মনে হয় বেস্ট ইজ দোকানে গিয়ে হাতে নিয়ে 1-2 পাতা পড়ে তারপর কেনা। এই গেল হচ্ছে আজকে আমার ভিডিও। আজকের ভিডিও এখানে আমি শেষ করব। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন। নমস্কার।